তমলদার এরকম হঠাৎ করে চলে যাওয়াটা আমরা মানতে পারছি না। দিব্যি সুস্থ সবল মানুষ, অথচ আমরা কেউ কিছু বুঝতে পারিনি জানেন। ওর যে ভেতর ভেতর এত বড় একটা হার্টের রোগ ছিল, ওর এইভাবে চলে যাওয়ায় একবারে অথই জলে পড়ে গেলাম। সে তো বুঝতেই পারছি বৌদি, মেয়েটার পড়াশোনার খরচ থেকে শুরু করে সংসার চালানোর দায়, এ তো কম কথা নয়। সেই জন্যই তো বলছি, একটু দেখুন না, একটা কিছু যদি ব্যবস্থা করা যায়। অনেক চেষ্টা করলাম, কিন্তু সবার একই বক্তব্য, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট না পেলে কিচ্ছু করা যাবে না। সাত পাকে ঘুরে অগ্নিসাক্ষী করে এতগুলো বছর সংসার করলাম, আর আজ একটা কাগজ দেখিয়ে প্রমাণ দিতে হবে যে আমরা স্বামী স্ত্রী ছিলাম। আপনার আবেগটা আমি বুঝতে পারছি, কিন্তু আইন বলছে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখন বাধ্যতামূলক। যতদূর মনে পড়ছে বিয়ের দিন কিছু সই-সাবুত করেছিলাম জানেন, হয়তো এই রেজিস্ট্রেশনের জন্যই। আপনাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়েছিল? বোধহয় হয়েছিল, কিন্তু কখনো দরকার পড়েনি তো, তাই ওই সার্টিফিকেটটা তোলা হয়নি। চিন্তা করবেন না বৌদি, আপনাদের বিয়ের রেজিস্ট্রেশন যদি হয়ে থাকে তাহলে যে কোনো সময়ে সার্টিফিকেটটা পাওয়া যাবে। মানে এত বছর পরও আমাদের বিয়ের সার্টিফিকেট পাওয়া যাবে? অবশ্যই পাবেন, আর এটা আপনার মেয়ের জন্য খুবই জরুরি। না হলে পরবর্তীকালে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে সমস্যা দেখা যেতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে, যে ভদ্রলোক রেজিস্ট্রি করেছিলেন আমি তো ওনাকে চিনি না। তাছাড়া এত বছর পর তাকে দরকারই হবে না, কলকাতায় রেজিস্ট্রার জেনারেল অফিসে সব ব্যবস্থা হয়ে যাবে, এমনকি আপনাকেও যেতে হবে না, অনলাইনে সব ব্যবস্থা করা যাবে। কিন্তু আমি তো এত ইন্টারনেট কম্পিউটার কিছু বুঝি না। আপনি না জানলে কি হবে, আপনি বাংলা সহায়তা কেন্দ্রে যাবেন, সেখানে নিখরচায় আবেদন করতে পারবেন। বেশ, আমি আজই সব ব্যবস্থা করে ফেলছি। অবশ্যই, যত তাড়াতাড়ি পারবেন আপনার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এই অফিসে জমা দিন। আশা করি এরপর আপনার পাওনাটাকে পেতে কোনো অসুবিধা হবে না। আপনার সাথে কথা বলে অনেকটা ভরসা পেলাম। আজ তাহলে আসি।